Westkanni 23 tarik March CITU ni bwkhakni nokha sal kaibri sanmung sanei bidansabha অভিযান khlaijaknai abrotei CITU haste tangnogo tini koktoma thumnarokni panda khlai saka borokni sanmung wngkha hasteo 2018 bisio BJP sorkar phainani swkang agi irregular rokno permanent khlainani kok rwjak tongmani yakshi hapangni molo je raida tongmani a raida ni jora laima ulobo regular jora laima ulofano regular rwjago phiaba BCC pungui thangka irregular rokno regular khlainani tai labor code rokno bad khlainani khobai juda sanmung rok sanlaikha sanlaino o salo assembly অভিযান খাইজানাই hinui saikha raka মানিক দে বাই শঙ্কর প্রসাদ দত্ত এবং একটা বিশিষ্ট সংখ্যালঘু অংশের গোটা এক মাস তারা সংযম হিসেবে এটা পালন করেছে। এইটা হলো খুশি, পরস্পর মিলন এবং ভ্রাতৃত্ব সুসম্পর্কে এই ঈদের দিনে আমরা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং পরস্পর ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরও সুদৃঢ় হোক, আরও মজবুত হোক। যদিও সংখ্যালঘু অংশের মানুষ শাসক দলের কারণে, তাদের নীতির কারণে গোটা দেশেই নানা দিক থেকে তারা সন্ত্রস্ত এবং একটা ভীতির পরিবেশ দেশে চলছে। এটার বিরুদ্ধে যাতে এই ঐক্য এবং বিভেদের বিরুদ্ধে সকলের শক্তিটাকে সংহত করা যায়, এটা আহ্বান জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন রইল এই অংশের যারা তাদের। এখানে আলোচনা হয়েছে, আমি একটু বলবো যেটা আপনাদের মনে আছে কি 88 থেকে 93 নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রায় 28,000-এর মতো যাদেরকে নিয়োগ করেছিল, একেবারে কোনো কাগজপত্র কিচ্ছু নেই। আমি তো একটা ডিপার্টমেন্টের কথা আমি পরিষ্কার করি, যে ডিপার্টমেন্টের সঙ্গে আমি যুক্ত ছিলাম, পঞ্চায়েত ডিপার্টমেন্টে নিযুক্তি পেয়েছে, কোনো রেকর্ড নেই, কিচ্ছু নেই। এদেরকে রেগুলার করার জন্য যখন বিধানসভায় আসবো, তাদেরকে রেগুলার করা সামান্যতম পদ্ধতিরও তখন মানা হয়নি। এবং বামফ্রন্ট সরকার তখন আলোচনা করে 2008 সালে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে 10 বছর যাদের হয়েছে তারা যে পর্যায়ে হোক তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হবে। তার জন্য ডিপার্টমেন্টগুলো সিঙ্গেল যার যার নামের মানে এগেইনস্টে ফাইল পাঠানোর দরকার নেই। এটা একটা নীতি নির্দেশিকা হিসেবে অর্থ দপ্তর থেকে একটা সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনিক নির্দেশও সেভাবে জারি হয়েছে। সেই অনুযায়ী ঠিকঠাক সবটা চলছে। এখন গিয়ে যেটা দাঁড়ালো, বিভিন্ন ডিপার্টমেন্ট তার কাজের প্রয়োজন অনেক সময়, কেউ বললে পার্ট টাইম ওয়ার্কার, কেউ বললে কন্টিজেন্ট, কেউ বললে ডিআরডব্লিউ, আসলে কাজ করে পুরো সময়। তারা একটা লামসাম বেতন পান, তার জন্য কোনো নিয়ম নির্দেশিকা কিছু নেই, এই অনুযায়ী চলছে। এবং সেই অনুযায়ী তাদের একটা আশাস্থল ছিল যারা কাজ করতেন, যে যেহেতু বামফ্রন্ট সরকার আছে, সুতরাং আমরা 10 বছর পর অ্যাটলিস্ট নিয়মিত বেতনটা পাবো এবং পেনশনের বেনিফিটটা কিছুটা হলেও সুযোগ সুবিধা পাবো। সেটা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড হতে পারে, সেটা গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড যেটা সেটা হতে পারে। কিন্তু এখন গিয়ে দেখা গেল 2018 সালের জুলাই মাসের 31 তারিখ বিজেপি গভর্নমেন্ট যারা তাদেরকে নিয়মিত বেতনক্রমে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসছে, তার বেমালুম সেটা ভুলে গিয়ে একতরফা একটা নির্দেশিকা জারি করলেন। আগের সরকারের সমস্ত নির্দেশগুলো বাতিল এবং এটাকে রিপিল করে দিয়ে তারা বললেন যে না, তাদের দায়িত্ব, তাদেরকে নিয়মিত বেতনক্রম দেওয়ার যে দায়িত্ব সরকার বহন করতে রাজি না। ঠিক আছে, এটার বিরুদ্ধে কোর্টে গিয়েছিলেন, সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, সাহসী পদক্ষেপ নিয়েছিলেন এবং কাঞ্চনপুরে কয়েকজন তারা কাজ করতেন। দেখছি যে আমাদের ত্রিপুরা সরকার যদি ইচ্ছে করে তাহলে এই জায়গায় শ্রম কোডগুলো কার্যকর না করেও তারা শ্রমিকদের স্বার্থ, যদি সত্যিই তারা শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে চায়, তারা শ্রম কোড না করেও এখানে এই যে নতুন কোডগুলো পাস হয়েছে তার সংশোধনী আনে এগুলো করতে পারে। যেটা আমরা দেখছি আমাদের দেশের অন্যতম একটা রাজ্য কেরালা, সেখানকার সরকার, কেরালার সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে এই শ্রম কোড তারা কেরালায় কার্যকর করবে না এবং কেরালা
তার জন্যে তারা শ্রম কোডের মধ্যে সংশোধনী এনেছে, যার ফলে এই যে শ্রমিকদের সর্বনাশ করার জন্য যে ধারাগুলো আছে সেই ধারাগুলো বাতিল করে দিয়ে মালিকদের স্বার্থ রক্ষার জন্য কোনো ভূমিকা কেরালায় সেখানে থাকবে না। শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য কেরালা সরকার কাজ করবে। এবং তার পাশাপাশি আমরা এই দাবিটাও রাখছি, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে স্কিম ওয়ার্কার যারা আছেন, বিশেষ করে প্রকল্প কর্মীরা আছেন, প্রায় 40,000-এর এদিক সেদিক প্রকল্প কর্মী, আমাদের 40 থেকে 50,000 হয়ে যাবে প্রকল্প কর্মীরা আছেন, মিড ডে মিলে আছেন, অঙ্গনওয়াড়িতে আছেন, আশাতে আছেন, এছাড়াও বিভিন্ন প্রকল্প আছে আমাদের রাজ্যে। সেই জায়গাটার মধ্যে স্কিম ওয়ার্কার যারা, তারা সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা ছাঁটাই হয়েছেন 2018 সালে বামফ্রন্ট সরকার চলে যাবার পর, যখন বিজেপি সরকার আসে। এই যে ছাঁটাইকৃত শ্রমিকরা আছেন, তাদের জীবন যন্ত্রণায় সেখানে অনেকেই মৃত্যুর দিকে ঢলে পড়ছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে যাদেরকে বিনা কারণে, বিনা দোষে, সম্পূর্ণ অনৈতিকভাবে, অন্যায্যভাবে যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের পুনরায় নিয়োগের দাবি আমরা করছি। তাহলে এই 4টি দাবি নিয়ে আগামী 23শে নভেম্বর বেলা 11:15 থেকে 11:30টার মধ্যে আমরা ওরিয়েন্ট চৌমুহনী থেকে আমাদের বিধানসভা অভিযান শুরু করব। আমরা এই যে 23শে মার্চ, ঠিক আছে, 23শে মার্চ আমরা বিধানসভা অভিযান শুরু করতে যাচ্ছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই 4 দফা দাবি নিয়ে কথা বলবার জন্যে। আমরা এ বিষয়ে আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণের কাছে আমাদের কথাগুলো